আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এবারের ঈদটা যদিও খুশির না, আর এটার কারণটা আমরা সবাই জানি। আসলে কিছু করার নেই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা ছাড়া। আসলে আল্লাহ ভালো জানেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই কঠিন পরিস্থিতি থেকে বের হব। তো যাই হোক, আজকের দিনে আমি কঠিন কথা না বলি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের দিনে কিন্তু আমাদের বাসায় খাবারের প্রচুর আয়োজন করা হয়। তার মধ্যে সেমাইয়ের আইটেমগুলো কিন্তু অন্যতম। তো আজকে আমি আপনাদের সাথে এরকম একটি সেমাইয়ের আইটেম শেয়ার করব, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের। আর এই সেমাইয়ের ডিজার্টটি করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর 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 খুবই কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা চাইলে ঈদের দিনও সকালবেলা বানিয়ে নিতে পারেন। মাত্র 15 মিনিট সময় লাগবে এই ডেজার্টটি বানাতে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 200 গ্রামের একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই সেমাইগুলোকে আমি খুবই ছোট ছোট করে ভেঙে নিব। নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই 200 গ্রাম, 1 কাপ শুকনা নারিকেল, 1 কাপ বাদাম গুঁড়া। আর এই বাদাম গুঁড়োগুলো কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি মিহি গুঁড়া না। আর 1 কাপ কনডেন্স মিল্ক। চুলাতে কড়াই দিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হলে আমি এখানে তেজপাতা, দারুচিনি আর 3টা এলাচ দিয়ে, বেশি সময় না, অল্প সময়, একটু জাস্ট ফ্লেভারটা বের হলেই আমি সেমাইগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু চুলার হিটটা লো মিডিয়াম করে রেখেছি, হাই হিটে দেওয়া যাবে না, এতে করে সেমাইগুলো পুড়ে যাবে। তো খুব সাবধান। তো আমি খুব ভেঙে, আর এই সময়ও কিন্তু আমি চামচ দিয়ে সেমাইগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। মানে যত সেমাই মিহি করে নেওয়া যায় তত ভালো। তো সেমাইগুলো আমি ভেজে নিব। সেমাইগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো আমার মোটামুটি 5 মিনিটের মতো লেগেছে। তো আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এটার সাথে আমি শুকনা নারকেল 1 কাপ দিয়ে দিব। দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অ্যাড করব বাদাম গুঁড়া। এটাও আমি সেমাইয়ের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সেমাইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে নাড়ার উপর রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক অ্যাড করার পরে কিন্তু সেমাইটা নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, কারণ এটা খুব ভারী হয়ে যাবে। তো তারপরেও খুব, মানে থামা যাবে না, নাড়াচাড়ার উপরে থাকতে হবে। তো আমি খুব ভালোভাবে সেমাইয়ের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সেমাইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবং সেমাইটা রেডি। এখন এটাকে আমি যে ডিশে সেট করব, সেই ডিশে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে আমার আমার কাছে মনে হয় যে এখানে ঘিটা ব্যবহার করাই বেশি ভালো, ফ্লেভারটা ভালো আসে। তো আমি ঘি মাখিয়ে নিয়ে আমি সেমাইটাকে এখানে ঢেলে, আর এখানে আমি কিন্তু যে মশলাগুলো ছিল সেগুলো অলরেডি ফেলে দিয়েছি। একটা ছিল, এটা ফেলে দিলাম। তো ভালোভাবে নিয়ে আমি এখানে সেট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে। তো সেট করে নিয়ে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে মোটা কতটুকু করবেন, চিকন কতটুকু করবেন, সেই অনুযায়ী সেট করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করে নিলাম। তো করে আমি এটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। আমার যখন সেমাইটা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করব।
আমার সেমাইটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আর আমার সেমাইয়ের সাউন্ডটা শুনে বুঝতে পারছেন তো এটা কতখানি ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো আমি সেমাইটিকে বরফি আকারে কেটে নিলাম। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো ব্যাস, এই তো হয়ে গেল আমার ক্রিস্পি সেমাইয়ের বরফি। এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি এবং খুবই কম সময় লাগে। এটা আপনারা চাইলে ঈদের দিন সকালেও বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই এটা বানাবেন। খুবই মজার একটি ডেজার্ট। তো ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।